আপনারা দেখছেন বাংলা এগিয়ে। না দেখুন, আমরা স্বাস্থ্য শিবির ক্যাম্প এটা আমি প্রথমবার করছি, কারণ আমি মনে করি যে স্বাস্থ্য শিবির ক্যাম্পে অনেক কিছু থাকলে না খুব কনফিউজ হয়ে যায়। মানে 100টা জিনিস থাকলেও মানে আমি একটা জিনিসে কনসেন্ট্রেট করতে পারলাম না। তাই আমি একটা এমন স্বাস্থ্য শিবির ক্যাম্প করলাম যেটা অনলি ক্যান্সার, হার্ট, আর যেহেতু আইটা দেখা যায় মানে কম স্পেস নেয়, তো আই আমরা স্পেশালি ইকো টেস্ট করতে চাই, ইসিজি করাতে চাই। হার্ট রিলেটেড আপনারা দেখছেন যে যুবক যুবতীরা, খুব কম বয়সী যুবক যুবতীরা, হার্ট অ্যাটাক হ্যাজ বিকাম আ মানে মেনেন্স। আমি বলবো যে হার্ট অ্যাটাকটা যেভাবে মানুষ মারা যাচ্ছে, মানে আজকে আছে কালকে নেই, মানে এই জিনিসটার জন্য যারা ফিল করছে যে আমি ঠিক আছি, আমি সকল আমার বয়সী এবং আমার থেকে ছোট সবাইকে বলবো যে ভাববে না কি তুমি অনেক বয়সে গিয়ে হার্ট অ্যাটাক হয়। আর হার্ট অ্যাটাক কিন্তু ফিট লোকের হয় না, এটাও কিন্তু বলা ভুল। তার কারণ আমরা দেখেছি যে এই যে করিশ্মা কাপুরের হাজবেন্ড ফিট, রিচ, হার্ট অ্যাটাক। আমি বলছি না যে মানে যদি হেলদি লাইফস্টাইল তুমি বলো যে বাজে খাচ্ছ, সিঙ্গারা খাচ্ছ, তেলে ভাজা খাচ্ছ, দিয়ে মারা যাচ্ছ, ইটস নট লাইক দ্যাট। তুমি হেলদি খেও। আমার একটা আপনাকে আমি খুব হেলদি এক্সাম্পল দিচ্ছি, আর এই জন্য হেলদি এক্সাম্পল দিচ্ছি, আনহেলদি এক্সাম্পল দিচ্ছি না। সেলভেল কোম্পানির মালিক কিছুদিন আগে কলকাতায় হার্ট অ্যাটাকে মারা গেছে। যোগা করে, জিম করে, একটা আলু ভাজা অব্দি ফ্রাইড খায় না, সে মারা গেছে। কালকে একটা ছেলে জিম করতে করতে বটল তুলতে গিয়ে মারা গেছে। ব্যাডমিন্টন খেলতে গিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে একটা ছেলে ব্যাডমিন্টন কোর্টেই পড়ে গেছে। প্যাডেল গেম খেলতে খেলতে লোকে পড়ে গেছে, ফুটবল খেলতে খেলতে পড়ে গেছে। তো ফিট লোকের যে হার্ট অ্যাটাক হয় না, এটা খুব ভুল। প্লিজ 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 নিজেদের যদি কোনো ফ্যাসিলিটি থাকে তাহলে নিজেদের চেক আপ করান। আজকে যেরকম আমাদের দুটো 22 বছরের ছেলের হার্টে ব্লকেজ পাওয়া গেছে, এবং আজকে আমাদের মহিলাদের মধ্যে 8 থেকে 9 জনের ব্লকেজ পাওয়া গেছে। তো এটা কিন্তু এই যে ক্যাম্পটা করে এটাই হলো সার্থকতা, কি তুমি ভাবছো যে তোমার কিছু হয়নি, আর আমরা আইডেন্টিফাই করে দিতে পারছি যে তোমাদের এটা হয়েছে। প্লাস আমরা এখন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করছি, যেরকম ওরাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এবং সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন। সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন একটু এক্সপেন্সিভ, কিন্তু সেটা জনসাধারণের মধ্যে আমরা আনতে চাইছি। এবং কোভিড কালে আমার বাবা আমাকে পার্সোনালি, মানে এটা কোনো কোনো ব্যানারের আন্ডারে না, আমাকে দিয়ে কোভিডের ভ্যাকসিন করেছিল 2020 সালে, যখন ভ্যাকসিন অতটা অ্যাভেলেবল ছিল না। আমরা পোলোর সঙ্গে টাই আপ করে আমি কিনিয়েছিলাম। তো আজকে আমরা সেই সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনগুলো যদি লোককে দিতে পারি, উই আর ফিলিং ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড। কারণ মহিলাদের সেটা ব্রেস্ট ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারে। এটা 100% নয়, বাট 80% যদি আমরা প্রিভেন্ট করতে পারি, ওয়াই নট। আমাদের স্বাস্থ্যসাথী তো দিদি করে দিয়েছে, স্বাস্থ্যসাথী দিদি করে দিয়েছে, যেটা স্বাস্থ্যসাথী দিদি করে দিয়েছে যাতে তারা সুস্থ থেকে সেই স্বাস্থ্যসাথীটা ইউজ করতে পারে, তার জন্য আমরা তাদের জন্য আজকে এই ক্যাম্পটা করছি। হার্ট স্বাস্থ্যসাথীতে ইনক্লুডেড আছে, অলরেডি দিচ্ছি আমরা তাদের চশমা। আপনি দেখুন এনাফ ডাক্তার আছে আজকে, আপনি দেখুন মানে ডাক্তার কত বেশি আছে, মানে পেশেন্ট তত মানে আমরা ততটা অনেকটা বেশি ডাক্তার রাখবার চেষ্টা করেছি। স্পেসিফিক ক্যাম্প করতে চাইছি, কারণ আমরা ওই লাইনে দাঁড়িয়ে ওটা চাইছি না যে অপেক্ষা করো, আমরা চাইছি যে একটা স্পেসিফিক আমরা যেরকম আমরা 6টা ক্যাম্প করতে চলেছি, এটা ফার্স্ট, আরো আমরা 5টা ক্যাম্প এরকম করবো, হেলথ ক্যাম্প। এভরি ক্যাম্প উইল বি ডিফারেন্ট ফ্রম দি আদার ক্যাম্প। এবার আমরা ক্যান্সার করেছি, হার্ট করেছি, আমরা এবার ক্যান্সারের অ্যাডভান্স স্টেজে যাব। যাদের ব্লকেজ আছে বা মানে যাদের কোনো প্রবলেম আছে তাদের আমরা দেখবো যে কিভাবে কি করা যায়। হার্টের আমরা ট্রেডমিল টেস্ট করাবো এবার। সো আমরা প্রত্যেকটা ক্যাম্পে ডিফারেন্ট জিনিস করাবো। এক্সক্লুসিভ আপনি একটা জিনিস দেখুন, আপনি ঘরটার দিকে আগে তাকান, ঘরটার আয়তনটা দেখুন। এখানে এখনো শেষ হবার বেলাতেও এত লোক, একটা ছোট্ট ক্যাম্পে গিয়ে দেখবেন ঠাসাঠাসি, আর এই একটা এত বর্গমিটারের ঘরে এত লোক, তার মানে কি মানুষের কাছে এটা সামগ্রিকভাবে পৌঁছেছে, আরো পৌঁছবে আমরা যদি আরেকটু বলবার সুযোগ পেতাম। স্পেশালি আমি দেখেছি সেটা হলো যে আমাদের ছেলেরা অনেক, আমাদের দলের ছেলেরাই
বা আমাদের পাড়ার ছেলেরা তারা অনেক ক্যাম্প অর্গানাইজ করে তারা ভুলে যায় নিজেদের শরীরটাকে দেখাতে। আজকে তাদের অবকাশ এসছে, তারা প্রথমেই বলছে আমাকে একটু দেখিয়ে নি, মেয়েরা বলছে আমাদের নিজেদের একটু দেখিয়ে নি। এই যে তাদের না শুধু হার্ট ক্যান্সার না, অনেক ধরনেরই ব্লাড টেস্ট হচ্ছে, যেটা আমি ডিটেলে এখনই বললাম না। লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল আপনারা জানেন হার্টের একটা আবশ্যিক একটা টেস্ট। যাদের অনেকে অ্যাওয়্যার নয় যে পেটটা আমার কিরকম করছে, কিছুদিন ধরে হজম হচ্ছে না, আমার হয়তো বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে না, কনস্টিপেশন হচ্ছে, কিন্তু দে ডোন্ট নো যে দে হ্যাভ টু গো থ্রু দ্যাট টেস্ট যতক্ষণ না তাদের মারাত্মক কিছু হয় এবং ডক্টর না প্রেসক্রাইব করে। সো আমার কাছে এসে যখন বলছে তারা যে আমাদের এগুলো আছে, আমরা একটু ইনকুইজিটিভ হয়ে আমরা ওদের জিজ্ঞেস করছি যে ঠিক কি কি আছে তোমার বলো তো, আমার এই আছে। তখন আমি বললাম তাহলে একটু লিভারটা দেখিয়ে দাও। তখন গিয়ে দেখছে সত্যিই কিছু না কিছু প্রবলেম ধরা পড়ছে। তো তারপরে ফার্দার টেস্টের জন্য স্বাস্থ্যসাথী কার্ডে বা বিনা স্বাস্থ্যসাথী কার্ডে আমরা কোথায় দেখাতে পারি ওদের, আমি নিজে এনআরএস এ আছি, তো সেইগুলো আমি রেফার করে দেবো সেই জায়গায়। আর এইটুকু আমরা এগিয়ে দিচ্ছি সো দ্যাট আজকে টেস্টিংটাই সব কথা নয়, তার পরবর্তী ফলো আপে তারা যাতে একটা জায়গায় পৌঁছতে পারে, সেইটা অডিওমেট্রি। এখানে কানের যারা কম শুনছে তাদের মেশিন প্রোভাইড করা হচ্ছে। হ্যাঁ, আবশ্যিকভাবে বিশাল কস্টলি মেশিন নয়, যেগুলোতে তারা শুনতে পান, এবং যারা করছেন তারা ডক্টর কোলেটোলেরা যথেষ্ট রিনাউন্ড মানে অডিওমেট্রি করেন, তো তারা সেটাও করছে। এক্স রে করিয়ে দেওয়া হচ্ছে, সব রকম ব্লাড টেস্ট করানো হচ্ছে, ইসিজি করানো হচ্ছে, ইকোর প্রয়োজন থাকলে তখন রেফার করছি, সেখানেও যাতে ফ্রি অফ কস্ট হয় সেটা করে দিচ্ছি। আর তোমার চোখ তো হচ্ছেই, গ্লুকোমা লাগলে তখন যেখানে যেখানে টেস্টিং এর দরকার অপারেশন করিয়ে দেওয়া হবে। আর সামগ্রিকভাবে সামনে আমরা নি রিপ্লেসমেন্টের দিকে যাব, তো সেটাই সমস্ত প্রথিতযশা ডক্টরসরা রাজি হয়েছেন। দে উইল নট টেক এনি অপারেটিভ ফিজ, তাদের অপারেশনের ফিজ তারা নেবেন না, হয়তো তাদের আসা যাওয়া থাকা ফেয়ার এগুলো আমরা মেনটেন করবো, এবং অপারেশন থিয়েটারের কস্ট। কিন্তু এটা একটা বড় জিনিস, তো আমাদের একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে, বিকজ আমরা নিজেরা এর ইনিশিয়েটিভ নিচ্ছি, এগুলো আমরা কারোর থেকে হেল্প নিয়ে করছি। আজকেরটাও পুরোপুরি শিবিরটা পুরোটাই আমাদের নিজেদের অর্গানাইজ করা। দেখা যাক, আজকে তো দারুণ সাড়া পেলাম যাদের থেকে, সেটা সবচেয়ে আমাকে অভিভূত করলো যে আমাদের কর্মীরা কিন্তু নিজেদের টেস্ট করেন, তারা অর্গানাইজ করেন, আমরা তাতে অ্যাটেন্ড করি, আমরা গলায় উত্তরীয় করি, ফুল নিই, চলে আসি, বাট কর্মীদের নিজেদের হেলথে ডেডিকেট করতে থাকে। তো আজকে তারা করলেন, ইভিন আমার কাউন্সিলররা এগিয়ে এসে তারাও টেস্ট করলেন, এটা অনেক বড়। 100 ভাগ। তুমি একা ভালো থেকে সবটা হয় না, তোমার আশপাশ ভালো থাকলে সমাজটা ভালো থাকে, আর সমাজটা ভালো থাকলে আমাদের দেশটা ভালো থাকে, এটাই হচ্ছে কথা। আর এটাতে একটা আলাদা তৃপ্তি, এই তৃপ্তি যে অনুভব না করে তার এসব কাজই মনে হয় না এগুলো। আমি এক্সক্লুসিভ বলে এত অহংকার দেখাতে চাই না, যারাই করেন অত্যন্ত ডেডিকেটেডলি করেন। প্রত্যেকটা ক্যাম্পের পেছনে মনে রাখবে একটা প্ল্যান, একটা ভাবনা চিন্তা, এবং কি করতে চাইছো তার সম্বন্ধে স্পষ্ট স্বচ্ছ ধারণা থাকা দরকার, এবং কাদের কাছে এটা পৌঁছবে সেই অবধি পৌঁছানোটাও দরকার। শুধু ভাবলে করে ফেললে, লোক হলো না, লোক বুঝলো না, এতে লাভ নেই। এগুলো যত করা যাবে, দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাটেম্প্ট। তো নিজস্ব মানে আমরা তো রেগুলার 10টা ক্যাম্প অ্যাটেন্ড করি, সেটার জন্য না, কিন্তু আমার মনে হয় যে এক একটা অভিজ্ঞতার স্তরকে আরো উন্নীত করে, একটার থেকে অভিজ্ঞ হয়ে পরবর্তীতে আরো উন্নীত হয়ে তার পরবর্তীতে, এগুলো আমাদের ড্রব্যাক ছিল, এগুলোকে মিট আপ করে আরো ভালো আরো ভালো। এই থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর। দেখতে থাকুন বাংলা এগিয়ে।